আবার এলো বিপিএল। হ্যাঁ, বিপিএল তো আবার চলেই আসলো। এই তো আর ৩-৪ দিন পরেই ২৬শে ডিসেম্বর থেকে বিপিএল এর নতুন আসর মাঠে গড়াচ্ছে। অংশগ্রহণকারী ৬ টি দল কেমন হলো, নিলাম শেষেই তো সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। দলগুলো যে পুরোপুরি শেপ পেয়ে গেছে তা নয়। কেননা বিদেশি ক্রিকেটার দলে ফেরানোর সুযোগ তো পুরো টুর্নামেন্ট জুড়েই থাকছে। যেহেতু এটা আনলিমিটেড রেজিস্ট্রেশন। এখন বিপিএল শুরু হওয়ার এই ৩-৪ দিন আগে যদি দাঁড়িয়ে দেখি, বিদেশি ক্রিকেটার সংগ্রহে আসলে আমাদের এই বিপিএল এর ৬ টা দল কে কোথায় দাঁড়িয়ে? মানে এই ফরেন কালেকশন এ যদি একটা র‍্যাংকিং করি সেখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ নম্বরে কোন দল কোথায় থাকবে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। এটা কিন্তু বিপিএল এর ফেভারিট র‍্যাংকিং না। এটা ফরেন ক্রিকেটার যাদেরকে নিয়েছে আজকে পর্যন্ত যাদেরকে নিয়েছে আমি বিপিএল এর ৬ টা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেই অফিসিয়ালি তাদের এই প্লেয়ার লিস্টে নিয়েছি অ্যাজ অফ টুডে। সো এখানে আগামীকাল পরশু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও বিদেশি ক্রিকেটার যেমন এড হতে পারে, টুর্নামেন্ট চলাকালীন যেকোনো সময় তো যেকোনো বিদেশি ক্রিকেটার এড করার সুযোগ তো থাকছেই। কিন্তু এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে বিদেশি ক্রিকেটার কোন দলের ক্ষেত্রে কেমন হয়েছে ওইটার একটা র‍্যাংকিং করলে কোন দল কোথায় থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন। ৬ দলের মধ্যে ৬ নম্বরে সবচেয়ে শেষে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালসে আমি যেটা দেখতে পাচ্ছি যে তারা ৫ জন মাত্র বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত তাদের দলে ভিড়িয়েছে। আবরার আহমেদ পাকিস্তানের লেগ স্পিনার, পল স্টার্লিং ক্যামেরুন ডেলপোর্ট সাউথ আফ্রিকার, কামরান গোলাম পাকিস্তানের এবং নিরোশন ডিকোভেলা শ্রীলঙ্কার। তার মধ্যেও নিরোশন ডিকোভেলা হচ্ছে গিয়ে আনসার্টেন। তার ন্যাশনাল ডিউটির কারণে তিনি আসতে পারবেন কিনা সেটা পুরোপুরি নিশ্চিত না। ফলে মাত্র ৪ জন ক্রিকেটার ফরেন ক্রিকেটারকে তারা রেজিস্ট্রেশন করেছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত, এই ৩-৪ দিন আগের কথা যদি আমি বলি। সো আমার কাছে আসলে এটা প্রথমত কোয়ালিটির দিক থেকে কথাও যদি বলেন, প্লাস হচ্ছে গিয়ে এখানে যে কোয়ান্টিটি এত কম পরিমাণের মধ্য থেকে তাদের চুজ করতে হবে। চট্টগ্রাম রয়্যালসকে আমি আসলে এই বিদেশি ক্রিকেটার সংগ্রহের দিক থেকে ৬ দলের মধ্যে ৬ নম্বরেই রাখছি, এর উপরে রাখতে পারছি না। ৫ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসকে প্রবাবলি আরেকটু উপরে রাখতে পারতাম যদি কুশল মেন্ডিসকে তারা পেত। কুশল মেন্ডিস এর মধ্যে একটা ইনজুরিতে পড়েছেন আইএল টি-20 খেলতে গিয়ে এবং তার এই বিপিএল খেলাটা খুবই আনসার্টেনিটির মধ্যে আসলে পড়ে গিয়েছে। যেই কারণে তাদের কালেকশন কিন্তু বিদেশি খারাপ না। তবে তিনি না থাকার কারণে কুশল মেন্ডিসের এই অনুপস্থিতির কারণে আমি আসলে তাদেরকে একটু পিছিয়েই ৫ নম্বরেই রাখছি। তিনি থাকলে হয়তোবা একটু আগে রাখতাম। আর কারা, কারা নোয়াখালী এক্সপ্রেসের এই বিদেশি ক্রিকেটার তালিকায় রয়েছে সেটা যদি আমরা দেখি, জনসন চার্লস, মোহাম্মদ নবী, হায়দার আলী, ইহসানুল্লাহ খান, জহির খান, মাস সাদাকাত, ইবরার আহমেদ, বিলাল সামি, হাসান, ইসাখিল। এই দেখেন অনেকজন, তারা কিন্তু ১০ জনকে এখন পর্যন্ত সাইন করিয়েছে। এই প্লেয়ারদের মধ্যে এইখানটাতে জনসন চার্লস, নবী এই ২ জনকে যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু খুব যে প্রোভেন ক্রিকেটার রয়েছে তা নয় এবং তাদেরকে আসলে কোন সময়টা জুড়ে পাওয়া যাবে সেইটাও একটা প্রশ্নের বিষয়। মোহাম্মদ নবী তো হচ্ছে আইএল টি-20 খেলছেন সেটা আমরা জানি। ফলে এই কুশল মেন্ডিসকে আসলে তারা মিস করবে আমার কাছে মনে হয় যদি তিনি খেলতে না পারেন নোয়াখালী এক্সপ্রেসের। তাই আমি এই ফরেন ক্রিকেটারের যে সংগ্রহ সেই জায়গার বিবেচনা করে তাদেরকে ৫ নম্বরেই রাখছি। ৪ নাম্বার রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি ক্রিকেটার রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ। এই দুইটাও থেকে খুবই গুড পিক আমার কাছে মনে হয়েছে, যেইটা ইনফ্যাক্ট তারা ওই বিপিএল এর নিলামের আগেই ওই সময়ই তারা ঘোষণা দিয়েছে ডিরেক্ট সাইনিং এ। সঙ্গে তাদের এখানে জাহানদাদ খান, বিনুরা ফার্নান্ডো আছেন, হুসাইন তালাত, সন্দীপ লামিচান এবং জিমি নিশাম, যিনি আইএল টি-20 তে তার অ্যাসাইনমেন্ট শেষ করে তারপরে দলের সঙ্গে যোগ দিবেন। রাজশাহী ওয়ারিয়র্স দলটা কিন্তু আমার কাছে সব দিক মিলিয়ে খুবই ব্যালেন্স একটা টিম মনে হয় এবং এখানটাতে কত বিদেশি ক্রিকেটার সংগ্রহে ৪ নম্বরে রেখেছি। তো আমার মনে হয় পুরো যখন আমরা বিপিএল এর একটা ফেভারিট র‍্যাংকিং করব সেইখানে রাজশাহী ওয়ারিয়র্সকে এর উপরেই আসলে রাখতে হবে। তবে বিদেশি ক্রিকেটারদের যেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে মানে দুশান হেমন্তকেও তারা নিয়েছিল কিন্তু প্রবাবলি ওই তিনি বাংলাদেশে আর আসছেন না। ফলে যেসব বিদেশি ক্রিকেটাররা রয়েছেন এইখানটাতে আমার কাছে তাদেরকে আমি ৪ নম্বরের উপরে রাখতে পারছি না। যদিও এটা তারা যদি ক্লিক করে যান, সাহেবজাদা ফারহান বলেন, মোহাম্মদ নওয়াজ বলেন, এই দুজনের বাংলাদেশের কন্ডিশনে খুব ভালোই আসলে পারফর্ম করার কথা। জিমি নিশাম গুরুত্বপূর্ণ ম্যাচ, গুরুত্বপূর্ণ মোমেন্টে ক্লাচ প্লেয়ার, তিনি ওই জিনিসটা ওই কাজের কাজটা করে দিতে পারেন। সন্দীপ লামিচান তিনি আজকেই রওনা দিয়েছেন বাংলাদেশের মানে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ওই যে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সেটা জানিয়েছেন। সো তিনিও আসলে খুব ভালো এই লেগ স্পিনার অস্ত্র হয়ে উঠতে পারেন। তবে রাজশাহী ওয়ারিয়র্সকে আমি আসলে ৪ নম্বরেই রাখছি।
3 নাম্বার ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটারদের মধ্যে আমার সবচেয়ে বেশি করে যেটা চোখে পড়েছে, আমি ঠিক বলবো সন্দেহজনক চোখে পড়েছে ওইভাবে যদি নাও বলি, খুব ইন্টারেস্টিং কৌতূহল জাগা নিয়ে 2টা নাম এখানে রয়েছে, মোহাম্মদ আরিফ হোসেন এবং চৌধুরী শেরে আলী। এই দুইজনই হচ্ছেন গিয়ে সুইডেনের ক্রিকেটার, সুইডেনের হয়ে খেলেন। তাদের ওই সুইডেনও যে খুব ভালো খেলে, প্রথমত হচ্ছে বিশ্ব ক্রিকেট মানচিত্রে সুইডেন আর কি, কিন্তু আপনি নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গাটাতে তাদের ওই একটা সংযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে, এবং সেইখানটা থেকে তাদের এই 2 ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। এইটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে। তবে ঢাকা ক্যাপিটালসের ওভারঅল বিদেশি কালেকশন কিন্তু ভালো, বেশ ভালো। স্পেশালি অ্যালেক্স হেলস, উসমান খান, রামানুল্লাহ গুরবাজ, দাসুন সানাকা, এই 4টা নামকে আমার কাছে মনে হয় যে তারা ডিফারেন্স মেক করে দেওয়ার মতো। হ্যাঁ, তারা কতটা সময় আসবেন, কতটা সময় খেলতে পারবেন, সেগুলো তো আসলে প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক দলগুলোর ফরেন ক্রিকেটারদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু এই 4টা নামকে আমার কাছে মনে হয় যে না, তারা আসলে সত্যিকার অর্থেই ডিফারেন্স মেক করে দিতে পারেন। এর বাইরে ওডেন স্মিথ, ইমাদ ওয়াসিমও রয়েছেন, গুড ক্রিকেটার। জিয়াউর রহমান শরীফি, আফগান ক্রিকেটার, এবং হচ্ছে গিয়ে জুবাইরুল্লাহ আকবরী, তারা রয়েছেন এই ঢাকা ক্যাপিটালসের ফরেন ক্রিকেটার। এখন পর্যন্ত এই 10 জনকে তারা সাইন করেছে। ঢাকা ক্যাপিটালসকে ফরেন ক্রিকেটারের হিসাব ধরলে আমি আসলে 3 নম্বরেই রাখছি। 2 নম্বরে সিলেট, সিলেট টাইটান্স। এইটা একটু ইন্টারেস্টিং। সিলেটের দলটা যদি আপনি হিসাব করেন সেইখানটাতে হয়তো বা 2 নম্বরে আমি তাদের ফেভারিট র্যাঙ্কিংয়ে রাখবো না, তবে বিদেশি ক্রিকেটার তারা যাদেরকে নিয়েছেন তারা যদি আসলে পারফর্ম করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা সার্ভিস এই ফরেনারদের কাছ থেকে তারা পেতে পারে। সেই কারণে আমি তাদের 2 নম্বরে রেখেছি। দেখেন এখানে সাইম আইয়ুবের মতো ক্রিকেটার রয়েছেন, যিনি ওয়ার্ল্ড ক্রিকেটে টি20 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার বোধহয় এখনো আছেন। আজমতুল্লাহ ওমর জাই, যিনিও টি20 ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। ফলে এইরকম 2 জন ক্রিকেটারকে যখন দলে নেয় তখন কিন্তু সিলেটের ফ্র্যাঞ্চাইজিটা অনেকখানি এগিয়ে যায়, এবং তাদের কাছ থেকে কতটা সময় পাবে, যদি পুরোটা সময় পায় সেই ক্ষেত্রে সিলেট টাইটান্স এইবার রেজাল্ট দিয়ে অনেককে চমকেও দিতে পারে। সঙ্গে আছেন মঈন আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস, এই 2 জনও 2 ভেটেরান। তারাও এই ভীষণ অভিজ্ঞ ক্রিকেটারদেরও বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খুবই তারা পরিচিত, এবং এই জায়গাটাতে তাদের ভালো পারফর্ম করার অতীত ইতিহাস রয়েছে, এবং তারা অনেকটা শিওর যে আসলে পারফর্ম তারা ভালো করবে না। সিলেটের এই বিদেশি ক্রিকেটার বাকি যে 2 জন, ইথান ব্রুকস এবং মোহাম্মদ আমির, পাকিস্তানের ওই পেসার, আপনি দেখেন যে তারা এই 6 জন মাত্র ক্রিকেটারকে এখন পর্যন্ত দলে নিয়েছে। তবে এইখানটাতে যখন সাইম আইয়ুব, আজমতুল্লাহ ওমর জাই, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস এরকম 4টা নাম থাকে, আমি মোহাম্মদ আমিরের কথাটাও না হয় বললাম, তখন কিন্তু আসলে বলতেই হয় যে তারা চুজ করেছে খুবই প্রিসাইজলি, এবং খুবই ভালো পারফরমেন্স বাংলাদেশের কন্ডিশনে তাদের কাছ থেকে, এই ক্রিকেটারদের কাছ থেকে আসলে পাওয়ার কথা। যেই কারণে বিদেশি ক্রিকেটার সংগ্রহে যদি আমি একটা যেই ফেভারিট র্যাঙ্কিংটা করছি সেইখানটাতে আমি সিলেট টাইটান্সকে 2 নম্বরে রাখছি, এবং 1 নম্বরে রংপুর রাইডার্স। তাদের দলটা যেমন ভালো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটার যেমন ভালো হয়েছে, বিদেশি ক্রিকেটারদের জায়গাটাতেও তারা আসলে মোটামুটি সব গ্রাউন্ড কাভার করে ফেলেছে, এবং সেইখানটাতে আপনি দেখেন খুবই কার্যকর কিছু ক্রিকেটার নিয়েছে, এবং সেইটা বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় যদি আমরা রাখি তাহলে আপনার এখানে খাজা নাফিস, সুফিয়ান মুকিম, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, ফাহিম আশরাফ, আকিব জাভেদ, এই ক্রিকেটাররা কিন্তু বিপিএলও ইনফ্যাক্ট রেগুলার হচ্ছে গিয়ে তারা মানে ভালো পারফর্ম করার কথা। স্পেশালি আমার কাছে মনে হয় যে সুফিয়ান মুকিব এই জায়গাটাতে খুবই তাদের একটা মার্কি সাইনিং হয়ে যেতে পারে। তার বল খেলতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের খুব ভুগতে পারে। সঙ্গে এখানে দাউদ মালান রয়েছেন, কাইল মায়ার্স রয়েছেন, আরও এমিলিয়ানো গে, মোহাম্মদ আখলাক, তারা রয়েছেন। ফলে এই যে রংপুর রাইডার্সের যে বিদেশি ক্রিকেটারের যে কালেকশন, তারা যেই বিদেশি ক্রিকেটার দলে ভিড়েছে, এমনিতে তাদের দেশি ক্রিকেটারদের দলটাও আসলে দুর্দান্ত হয়েছে, যাদেরকে নিয়েছে ডিরেক্ট সাইনিংয়ে, যাদেরকে নিয়েছে নিলাম থেকে, যাদেরকে নিয়েছে, প্লাস এই ফরেন কোটা থেকে তারা স্পেশালি যে পাকিস্তানের যে বিরাট একটা বাঞ্চ নিয়েছে, সুফিয়ান মুকিম, খাজা নাফি, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, ফাহিম আশরাফ, আকিব জাভেদ। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়, সঙ্গে দাউদ মালান, কাইল মায়ার্স, আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সের এই ফরেন কালেকশনের দিক থেকে তারা আসলে আমার কাছে 1 নম্বরে রয়েছে। তাহলে এই যে বিপিএল এ 6টা দল রয়েছে, সেইখানটাতে আমার হিসাবে বিদেশি ক্রিকেটারদের এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় 1 নম্বরে রংপুর রাইডার্স, 2 নম্বরে সিলেট টাইটান্স, 3 নম্বরে ঢাকা ক্যাপিটালস, 4 নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স, 5 নম্বরে নোয়াখালী এক্সপ্রেস, এবং 6 নম্বরে
চট্টগ্রাম রয়্যালস। আগামী এখনো ৩-৪ দিন বাকি রয়েছে বিপিএল মাঠে গড়ানোর আগেই। সেইখানটাতে নতুন, নতুন নাম এড হলে এই র‍্যাংকিং এর হিসাব নিকাশটা একেবারে ওলটপালট হয়ে যেতেও তো পারে। কিন্তু আজকে পর্যন্ত দাঁড়িয়ে যেইসব দলে যেসব বিদেশি ক্রিকেটার রয়েছে বলে আমি বললাম, তাতে করে আমার এই বিদেশি ক্রিকেটারদের র‍্যাংকিং বিপিএল এর দলগুলোর ক্ষেত্রে সেটার সঙ্গে আপনি পুরোপুরি তো আর একমত হবেন না। কতটা একমত হলেন জানাতে পারেন।